অনেকেই বলেছিলেন 10 থেকে 12,000-এ রাইট নাও সেরা ফোন কোনটি। সত্যি বলতে আমি এমন একটি ফোনের কথা বলবো যেটির ডিজাইন থেকে শুরু করে ওভারঅল কনফিগারেশন দুর্দান্ত মনে হয়েছে, আর সেটা হলো Realme C33। তো 1 মাস ব্যবহার করার পর ফোনটির কোন কোন বিষয় আমার কাছে ভালো লেগেছে এবং কোন কোন বিষয় ভালো লাগেনি সব কিছু নিয়েই মূলত আমাদের আজকের ভিডিও। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। প্রথমে আমরা করব এই ফোনের আনবক্সিং। তো বক্স খুলতে পাবেন ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, এরপর রিয়েলমি ডিভাইসটি যেটির কালার হচ্ছে নাইট সি, আরও থাকছে 10 ওয়াটের নর্মাল চার্জিং অ্যাডাপ্টার এবং ইউএসবি টাইপ বি কেবল। আর এখানেও মূলত করা হয়েছে কস্ট কাটিং। আরও একটি ব্যাপার হচ্ছে বক্সের সাথে দেওয়া হয়নি ব্যাক কাভার। যদিও এই ফোনটি দেখতে যতটা সুন্দর, ব্যাক কাভার কেন লাগাবেন? তারপরও বলবো অবশ্যই ব্যাক কাভার লাগাবেন। তো ডিজাইনে বললে আইফোন 13 প্রো ম্যাক্সের মতোই দেখতে অনেকটা, মানে হলো গরিবের আইফোন। এর থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার। অবশ্যই পলিকার্বনেট ব্যাক এবং গ্লসি ডিজাইনের কারণে ফোনটি যে কারোর মন কাড়বে। এই ফোনের ফ্রন্টে পাবেন ওয়াটার ড্রপ নচ, বেজেল এবং সিন প্রাইস বিবেচনায় এভারেজই মনে হয়েছে। এবার আসি এই ফোনের বাটনস এবং পোর্টস নিয়ে। Realme C33-এর ডান দিকে পাবেন ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন, বাম দিকে ট্রিপল কাট স্লটের অপশন রয়েছে এবং নিচের দিকে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট ও স্পিকার গ্রিল। আবার যদি বলি ডিসপ্লে নিয়ে, এখানে আপনি পাচ্ছেন 6.5 ইঞ্চ HD+ IPS LCD ডিসপ্লে। এখানে কোনো রকম হাই রিফ্রেশ রেট নেই, আর থাকার কথাও না। এখানে IPS LCD থাকা সত্ত্বেও এর ডিসপ্লে কালার আমার কাছে অ্যাকুরেটই মনে হয়েছে। পাশাপাশি ডিসপ্লে আউটপুট ইনডোর আউটডোর ঠিকঠাকই আছে, তবে যেই জিনিসটা আমি মিস করেছি তা হলো পাঞ্চল ডিসপ্লে। এবার আর একটু ভিতরের দিকে যাওয়া যাক। এই ফোনের প্রসেসর হিসেবে পাচ্ছেন ইউনিসক T612, যেটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা এবং আন্তত স্কোর হচ্ছে অ্যাবাউট 2 লাখ। আই থিঙ্ক 12,000 এই স্কোর যথেষ্ট ভালো। শুধু তাই না, গেম খেলার সময় লক্ষ্য করেছি ফোনটি গরমও খুব কম হয়। অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং টাইম যথেষ্ট ফাস্ট ছিল। দারুণ ব্যাপার হচ্ছে অপারেটিং বা সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 পাচ্ছেন, যেটি রান করবে Realme UI S এডিশনের সাথে। এক কথায় লেটেস্ট OS Realme C30-তে পাচ্ছেন। বাংলাদেশে এই ফোন দুটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 3GB 32GB, যার অফিসিয়াল প্রাইস হচ্ছে 12,999 টাকা এবং 4GB 64GBর অফিসিয়াল প্রাইস হচ্ছে 14,999 টাকা। যদিও অফার প্রাইসে আপনারা পেয়ে যাবেন 1,000 টাকা ডিসকাউন্টে। বন্ধুরা, সিকিউরিটি হিসেবে এই ফোনে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট। এত কিছু থাকার পরেও এই ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 5000 mAh ব্যাটারি, আর 10 ওয়াটের চার্জার বক্সের সাথেই পাবেন এবং এই প্রাইসে ফাস্ট চার্জার না থাকাই স্বাভাবিক। বন্ধুরা, ফাইনালি আমরা কথা বলবো এই ফোনের ক্যামেরা নিয়ে। জি হ্যাঁ, এই ফোনের রিয়ারে রয়েছে দুটি ক্যামেরা। মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হলো AI ক্যামেরা, যেটি কোম্পানি না দিলেও পারত। আর ফ্রন্টে দেখতে পাবেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, যা আপনি ডিসাইড করুন এই ফোনের ক্যামেরা কেমন হতে পারে। ভিডিওর ক্ষেত্রে রিয়ার ক্যামেরা দিয়ে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 720p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ডেডিকেটেড দুটি সিম কার্ড অথবা একটি সিম ও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এখন হচ্ছে এই ফোনটি কেন আমার কাছে বেস্ট মনে হয়েছে। প্রথমত, কম দামে বেস্ট ফ্ল্যাট ডিজাইনের ফোন এটি, যে কেউ দেখলে ফ্ল্যাগশিপ ফোন মনে করবে। এর পারফরমেন্স ভালো, ক্যামেরা ভালো, প্রাইস বিবেচনায়। শুধুমাত্র আমার কাছে উইক মনে হয়েছে এর চার্জিং পোর্টের জন্য, মানে টাইপ সি পোর্ট থাকলে আমি বলতে পারতাম এটি একটি অলরাউন্ডার ফোন। তো বন্ধুরা, এই ছিল Realme C30 নিয়ে আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকের মতো এখানে আমি মিথুন বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।